হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা ছিল প্রিয়র জন্মদিনের দিন। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমরা কেমনভাবে এনজয় করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এটা ছিল প্রিপারেশনের সময় সকালবেলা, সব সবজি কাটিং হচ্ছে, প্রিয় কাজ করছে, সায়ন কাজ করছে, অর্ঘ কাজ করছে, সবাই মিলে কাজ করছিল। যেহেতু আমাদের যে অনুষ্ঠানটা সেটা সন্ধেবেলা ছিল, তো ওরা সব কাজগুলো এগিয়ে রাখছিল। এটা প্রিয়র ভাই সুমিত, সায়ন, সবাই ওরা কাজ এগিয়ে রাখছিল। এখানে পাকোড়াগুলো ভাজা হচ্ছে চিলি চিকেনে। তো এটা ওদের কোনটা খুব মানে পছন্দের কাজ, মানে প্রিয়, সায়ন আর অর্ঘ, এরা তিনজনেই মিলেই এইগুলো করতে খুব পছন্দ করে। আর এবার দেখো বিকেলবেলা মানে ওই সব কাজ করে অর্ঘ চলে এসছে, আর এবার বিকেলবেলা আমি অর্ঘ আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আর মায়েরা পরে যাবে, বিকজ আমার পড়ানো ছিল, আর অর্ঘ ওখানে গিয়ে সাজাবে জায়গাটা, মানে যেখানে কেক কাটিং হবে। তো সেই জন্য এই দেখো সাজানো হচ্ছে, সেই জন্য ও আগে চলে গেছে, আর আমার পড়ানো ছিল, আমাকে ড্রপ করে দিয়ে ও চলে গেছে প্রিয়দের বাড়িতে। আর এখানে প্রিয়র দুই বান্ধবী, অর্ঘ, সবাই ওরা ওই জায়গাটা যেখানে কেক কাটিং হবে সেই জায়গাটা সাজাচ্ছিল। তো এই জায়গাটায় কেক কাটিংটা হবে, আর এখানে প্রার্থনা হবে। এখনো কেউ আসেনি আমাদের বাড়ি থেকে, সবাইকারই আসার কথা আর কি। আসলে এই রকম ফ্যামিলি গেট টুগেদার মাঝে মাঝে খুব ভালো লাগে। মানে কি বলতো, সবসময় তো ব্যস্ততা, আর তার মধ্যেখানে এরকম মাঝে মাঝে অন্তত একটা বেলার জন্য হলে খুবই ভালো লাগে। সবাই মিলে একসাথে যখন জড়ো হই, নাচ গান, কথা, তার সাথে মানে আমাদের প্রার্থনাও থাকে, তো সব কিছু মিলে খুব ভালো লাগে, এনজয় করি ব্যাপারটা। এখনো সেই হ্যাপি বার্থডে লাগানো চলছে। এখানে সব বোনেরা আছে, সানা, অ্যানি। তো এখানে কি সবাই কি করছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওরা সবাই মিলে খুব সুন্দর সাজিয়েছিল জায়গাটা, তোমরাও দেখতে পাবে, খুব সুন্দর লাগছিল, বেশ বেশ বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর লাগছিল। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আসলে কি বলতো, এই কদিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ততার মধ্যে ছিল, আর দুজনেরই শরীর খারাপ ছিল, তো ওই জন্য ভিডিও যে এডিটিং করব সেইটা হচ্ছিল না, তার জন্য সরি। তো এই কারণে এতদিন বাদে এই ভিডিওটা দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটার মানে প্রিয় জন্মদিনটা বেশ কিছুদিন আগেই ছিল, কিন্তু আমরা এটাও এডিটিং করতে অনেকটা দেরি করে ফেললাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ব্যস্ততা আছে, কারণ অর্ঘ্যর একটা কাজ চলছে, ওর বারুইপুরে একটা বাড়িতে ওয়াল পেন্টিংয়ের বেশ কিছু কাজ চলছে। তো সেই জন্য ও সকালে বেরিয়ে যায়, আবার এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যায়, বিকেলে ওর টিউশন থাকে, সেই রাতে ফেরে। আর আমিও তাই, প্লাস দুজনেরও শরীর খারাপ, তো
মানে ব্যস্ততা এবং শরীর খারাপ সব কিছু নিয়ে এডিটিং আর করা হচ্ছে না। আর এখানে দেখো সবাই বলেছিল শাড়ি পরে আসবে, তো আমি সেই জন্য শাড়ি পরে মানে আমি অনেক আগে বেরিয়েছিলাম আর কি, কারণ আমার পড়ানো ছিল। তো তোমাদের আগেই বলেছি, তো ওই জন্য কেউ দেখো একটা কেউ শাড়ি পরে আসেনি। এরা সবাই আমার শাশুড়ি হয়, কিন্তু তোমাদের দেখে মনে হবে না এরা কেউ শাশুড়ি। তো কেউ শাড়ি পরে আসেনি, আমি শাড়ি পরে বেরিয়ে গেছি অলরেডি। এসে দেখি কেউ শাড়ি পরেনি। আর এখানে প্রিয় রেডি হচ্ছে, মাথা মুছছে। আর এখানে পাস্টার বাবু প্রার্থনা করছেন। আরাধনা দিয়ে আজকের এই সুন্দর সময়টা আমরা শুরু করি এবং পিতা ঈশ্বর, পুত্র যিশু, পবিত্র আত্মাকে এই সময় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, কারণ তিনি আজকের এই সুন্দর দিন আমাদেরকে দেখতে দিয়েছেন। আর এই সুন্দর দিনে আসুন আমরা উচ্চরবে প্রভুর গৌরব প্রশংসা করি। এবং আজকের এই দিন আমাদের কাছে একটি বিশেষ দিন, যে দিনে এই পরিবারের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিলেন। আর সেই জন্য আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের এই দিন, আজকের এই দিন তো আমরা সব কিছুই যে শুরু করি, জন্মদিন বা সব কিছু আমরা ধুমধাম করে শুরু করি, কিন্তু আমাদের উচিত যে ঈশ্বরের নাম নিয়ে সেটা শুরু করা। তো আমাদের ওই জন্য প্রার্থনা করে তারপর আমরা কেক কাটিং করবো। ওই জন্য আমাদের প্রার্থনাটা আগে হচ্ছে, কারণ ঈশ্বরই সব, ঈশ্বরই আমাদেরকে পৃথিবীতে প্রতিদিন বাঁচিয়ে রেখেছে। তো ওনাকে ধন্যবাদ না দিয়ে কোনো কিছু শুরু করা যায় না, কোনো অনুষ্ঠান বা কিছু আর কি। এই পুরস্কারকে পেয়ে যদি আমরা দেখি গীত সংহিতা 127 গীত এবং 3 পদ, সেখানে বলছে সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্বের ফল ঈশ্বর দত্ত পুরস্কার। আমেন। অর্থাৎ গীত সংহিতা ভক্তদাস দাউদ তিনি লিখছেন যে গর্বের সন্তান হলো ঈশ্বরের দেওয়া পুরস্কার। আর যখন ঈশ্বর আমাদেরকে এই পুরস্কার দেন তখন আমাদের হৃদয় আনন্দিত হয়। হালেলুয়া। যদি আমরা দেখি আশেপাশে যখন কোথাও কোনো খেলা হয় আর খেলা শেষে যখন কেউ পুরস্কৃত হয় তখন তার হৃদয় আনন্দিত হয়। ঠিক একই রকম ভাবে ঈশ্বর দত্ত এই উপহারে এই পরিবার আজ থেকে 24 বছর আগে, 25 বছর আগে আর এই পরিবার আনন্দিত হয়েছিল। আমেন। চলুন আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। যেমন ভাবে সারা সৃষ্টি ঈশ্বরের গৌরব করছে, তদ্রূপ ভাবে আমরাও ঈশ্বরের সুন্দর সৃষ্টির সাথে আমরাও প্রভুর গৌরব প্রশংসা করি। সূর্যের আলোয় আকাশের নীলিমায় দেখেছি তোমার মহিমা। আরো ধন্যবাদ দিই বিশেষ এই দিনটি মানে সারানো হচ্ছে আমার বড় ছেলেকে আজকে ঈশ্বর আমাকে আমার কোলে দান করেছিলেন এই দিনে, আজ থেকে 25 বছর আগে। আমি খুব খুশি, খুব মানে বড় ছেলেকে পেয়ে, যে ও মানে অনেক মানে যা কিছু প্রয়োজন ও সমস্ত কিছু মেটায়। আর ও অনেক বুঝদার, মানে অনেক কিছু বোঝে। সেই জন্য আমি ঈশ্বরকে আর ধন্যবাদ দিই। ঈশ্বর যেন ওকে সুস্থ সবল রাখে, ওকে ওর কাজের জায়গাও যেন ওকে ঠিকঠাক রাখে। আর ও যেন সদা সদা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে ভালোবাসে আর ঈশ্বরের পথে থাকতে পারে। ঈশ্বরকে সদা সর্বদা যেন ধরে থাকতে পারে, যেন কোনো ক্রমে যেন শয়তানের পথে যেন লিপ্ত না হয়। আর কোনো রকম ভাবে এই জগতের মোহমায়াতে যেন ও মানে নিজেকে হারিয়ে না ফেলে, যেন ঈশ্বরকে সারাটি জীবন ধরে থাকতে পারে। আমি শুধু ঈশ্বরের কাছে এইটাই চাই, আর তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ। এখানে সব কেক কাটিং মানে প্রিপারেশন চলছে। আর দেখো 25 বছর হলো।
বাবা মা কই? এটা নিয়ে এসো যে কপিটা আজই শুরু ইনি আমাদের টিচার। যেই শুভ দিনে তোমরা দেখলে কত আনন্দ হলো। এটা আমার মনে হয় তোমরাও অনেক এক্সপিরিয়েন্স করেছো। প্রিয় পেছন ঘর। আর ভিডিওটা শেষ করলাম, আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা।